বিয়ের রাতেই রাহাতের শরীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো। তার বুক হঠাৎ নারীর মতো হয়ে উঠল, এমনকি কণ্ঠস্বরও বদলে গেল। এই অদ্ভুত অবস্থায় পড়ে রাহাত ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারল পরিবারের সেই ৩০০ বছরের অভিশাপ অবশেষে তার ওপর নেমে এসেছে। কথিত আছে ৩০০ বছর আগে রাহাতদের এক পূর্বপুরুষ রাস্তার পাশে ফেলে দেওয়া এক নবজাতক মেয়েকে দেখে অবজ্ঞা করে বলেছিল, মেয়ে হয়ে জন্মেছে, মরলেই ভালো। শুধু এই নিষ্ঠুর কথার জন্যই পুরো পরিবার অভিশপ্ত হয়ে যায়। তারপর থেকে এই পরিবারের প্রতিটি পুরুষ ২৫ বছর বয়সে পৌঁছালেই শরীর বদলে যেতে থাকে। ধীরে ধীরে তারা না পুরুষ না নারী এক অদ্ভুত অবস্থায় পরিণত হয়। এই অভিশাপ ভাঙার একটাই উপায় ছিল, একজন বিশেষ সৌভাগ্যবতী মেয়েকে বিয়ে করা। আগের জন্মে রাহাতের পরিবার এমনই দুই বোনকে খুঁজে পেয়েছিল, মায়া আর মিম। রাহাত প্রথম দেখাতেই মিমকে পছন্দ করেছিল, কিন্তু বড় বোন মায়া জানতো এই অভিশাপ ভাঙতে পারবে শুধু সেই। তাই সে বারবার বাধা দিয়ে শেষ পর্যন্ত মিমের বদলে নিজেই রাহাতকে বিয়ে করেছিল। কিন্তু মিম ভেবেছিল তার নিজের বোনই তার প্রেমিককে কেড়ে নিয়েছে। বিয়ের রাতেই সে একটি চিঠি রেখে আত্মহত্যা করে, আর সেই ঘটনার জন্য রাহাত দোষ দেয় মায়াকেই। বোনের মৃত্যুর ৭ দিন পর রাগে অন্ধ হয়ে রাহাত নিজ হাতে মায়াকে হত্যা করে। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল, মায়া আবার পুনর্জন্ম নিয়ে ফিরে আসে ঠিক সেই দিনে যেদিন রাহাতের পরিবার তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। এইবার মায়া সিদ্ধান্ত নিল সে আর কোনো বাধা দেবে না। ফলাফলও আগের মতোই হলো। রাহাত আবারও দুই বোনের মধ্যে মিমকেই বেছে নিল, কিন্তু এবার মায়া শুধু হেসে বলল, তোমরা দুজন সত্যি একে অপরের জন্যই তৈরি। রাহাত হতভাগ হয়ে গেল, কারণ সে নিজেও পুনর্জন্ম নিয়ে এসেছে। সে ভেবেছিল মায়া আগের মতোই আবার বাধা দেবে, কিন্তু মায়া এবার কিছুই করল না। ঠিক তখনই রাহাতের মা বললেন, আমরা আসলে মায়াকেই আমাদের ছেলের জন্য চাই, শুধু সেই এই অভিশাপ ভাঙতে পারবে। কিন্তু রাহাত একেবারেই মানতে চাইল না। সে বলল, এইসব অভিশাপ বলে কিছু নেই, ৩০০ বছর আগের গল্প এখনো সত্যি হতে পারে না। কেউ জানতো না মিম যদিও সেই সৌভাগ্যবতী মেয়ে ছিল, কিন্তু তার উচ্ছৃঙ্খল জীবনের কারণে তার সেই শক্তি আগেই নষ্ট হয়ে গেছে। এই গোপন সত্যটা জানতো শুধু মায়া। তবুও সে কিছুই বলল না, বরং সে সোজা ফোন করলো রাহাতের ছোট চাচাকে আর বলল, আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি। কারণ আগের জন্মে মায়া তাকে ফিরিয়ে দেওয়ার পর লোকটা দুঃখে আত্মহত্যা করেছিল। এইবার মায়া সিদ্ধান্ত নিল সে তার জীবনটা বদলে দেবে, আর বিয়ের তারিখ ঠিক করলো রাহাতের ২৫তম জন্মদিনের রাতেই। অদ্ভুত ব্যাপার হলো, সেই দিনই রাহাত আর মিমেরও বিয়ে। মধ্যরাতের ঠিক ১২টায় বিয়ের আয়োজন করা হয়, কারণ জ্যোতিষী বলেছিল এই সময় নাকি অভিশাপ ভাঙার সবচেয়ে ভালো মুহূর্ত। কিন্তু ঠিক তখনই মায়াও বিয়ের সাজে হাজির হলো। রাহাত তাকে দেখে রাগে বলল, তুমি কি আমার বিয়ে ভাঙতে এসেছো? মিমও সবাইকে উস্কে দিল। চারপাশের মানুষ মায়াকে দোষ দিতে শুরু করলো, এমনকি তাদের নিজের মা পর্যন্ত রাগে বললেন, আজ থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কিন্তু রাহাতের মা তখন এগিয়ে এসে বললেন, এক সপ্তাহ আগে তো মায়া বলেছিল সে অন্য কাউকে বিয়ে করবে। মায়া শান্তভাবে বলল, হ্যাঁ, আমিও আজ এখানে বিয়ে করতে এসেছি। তারপর সে শেষবারের মতো সতর্ক করলো, মিম তোমার অভিশাপ ভাঙতে পারবে না, এখনো সময় আছে, অন্য কাউকে খুঁজে নাও। কিন্তু রাহাত সেটা বিশ্বাস করলো না। সে মনে করলো মায়া শুধু হিংসা থেকে এসব বলছে। তারপর সে সবার কথা উপেক্ষা করে মিমকে নিয়ে বিয়ের মণ্ডপে ঢুকে গেল। আর ঠিক তখনই ঘড়িতে বাজতে শুরু করলো ১২টা।